ভারতীয় রেল দেশের গণ্ডি পেরিয়ে এবার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে প্রবেশ করতে চলেছে। তার জন্য চলছে জোরদার প্রস্তুতি। আসামের করিমগঞ্জ শহর থেকে মহিষাসন হয়ে বাংলাদেশে প্রবেশ করবে ট্রেন। ভারতীয় সীমানার শেষ স্টেশনটি হচ্ছে মহিষাসন রেল স্টেশন। আমি এই স্টেশনে দাঁড়িয়ে দেখাচ্ছি নবনির্মিত প্ল্যাটফর্ম এবং তার আশপাশ। ইলেকট্রিক লাইনও টানা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রেলওয়ে কর্মীদের কোয়ার্টার। ছবিতে দেখতে পাচ্ছেন 1943 সালের ব্রিটিশের স্থাপন করা মহিষাসন রেল স্টেশন। এবার আমরা একজন স্থানীয় মানুষের কাছ থেকে শুনে নেব এই স্টেশনের কাহিনী। স্টেশনটা তো বাংলাদেশের আগের স্টেশন, ইন্ডিয়ার লাস্ট স্টেশন যখন হয়েছে। আচ্ছা, এই স্টেশনের পুরনো কোনো ইতিহাস আপনার জানা আছে কি? ইতিহাস বলতে এটা যতটুকু জানি, আমার বাবা এখানে রেলে চাকরি করতাম, তো ওই থেকে বাবার থেকে যা জানছি আর কি। তো ওইটা অনেক আগে থেকে, ইন্ডিয়া বাংলাদেশ পার্টিশনের আগে থেকেই রেল চালু আছিল আপনার, একদম বদরপুর অবধি। আচ্ছা, সিলেট টু বদরপুর এটা মেইন লাইন আছিল, কিন্তু এটা 1973-তে সম্ভবত বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে মালগাড়ি চলতো, কিন্তু মালগাড়ি চলতে বলতে 1986-এ গিয়ে মালগাড়িও বন্ধ হয়ে গেছে। তারপরে 90 ইংরেজিতে রেল লাইনও উঠাই দিছে। এখানে কুলওয়াড়া করে একটা মানে স্টেশন আছে, নেক্সট স্টেশন বাংলাদেশে মহিষাসনের পরেই বাংলাদেশের স্টেশন। বাংলাদেশের স্টেশন, ইন্ডিয়ার লাস্ট স্টেশন মহিষাসন, বাংলাদেশের ফার্স্ট স্টেশন শাহবাজপুর খোয়াইটারে। আচ্ছা, ওই স্টেশনটাও তখন বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা সরকারের ইয়ের লাগিয়ে এখন আবার এটা নতুন করে স্টার্ট হওয়ার আর কি। আচ্ছা, যার ফলে এখন এখানে শাহবাজপুর স্টেশনটাও ঠিক করিয়া বানানি হয়, আর আমরা এটাও তো কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। তখন আমরা গেছিলাম ওই দিন লামডে, মানে আমরা ট্রেনটা তো সপ্তাহে 4 দিন চলে, 2 দিন সকাল 2 দিন বিকাল, এমন একটা সিস্টেম আর কি। যার ফলে আমরা গেছিলাম, এরিয়া ম্যানেজার কাছে গেছি, এরিয়া ম্যানেজার হলো যে আপনারা এই মালিকাও যান গিয়া। তো ওইখানে যাওয়ার পরে তারা খুলে যে ইলেকট্রিক ট্রেন যখন চালু হইব তখন গিয়ে এটা আপনার রেগুলার হইব। এর আগ পর্যন্ত তখন আমরা এক টাইম দিব সকালে রেগুলার বাংলাদেশ ওইটাই। না না, ইন্ডিয়া মহিষাসন মহিষাসন পর্যন্ত, শিলচর মহিষাসন, আচ্ছা, ওইটাই আর কি। আচ্ছা, থ্যাংক ইউ।